নমস্কার, দেখছেন জি24 ঘন্টা, যা কলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি পাঁচটার পাঞ্চ। আজকে পাঁচটার পাঞ্চ কিন্তু রীতিমতো পাঞ্চ হবে শাসক বিরোধী দুপক্ষের, কারণ পাঁচটার পাঞ্চে আজকে টপিক সত্যি এক হট টপিক। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারবার এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে সরব হয়েছে। কেন্দ্রীয় এজেন্সি যারা কিনা এ রাজ্যে একাধিক দুর্নীতি তদন্ত করছে, যেমন নিয়োগ দুর্নীতি, যেমন গরু পাচার মামলা, যেমন কয়লা পাচার মামলা ইত্যাদি নানা মামলায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা তদন্ত করছে, কিন্তু নেটফল জিরো। কেন্দ্রীয় এজেন্সিগুলির অফিসিয়াল সাইট বলছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত মানে আসলে শাসক দলকে ভোটে হারাবার চক্রান্ত। ঠিক ভোট এলেই, ভোটের গন্ধ এলেই পুজোর আগে থেকে, অর্থাৎ ইতিহাস বলছে এভাবেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এটা যদি একটা দিক হয়, তাহলে আর একটা দিক রয়েছে, অর্থাৎ রাজ্যের শাসক দল তাদের বিভিন্ন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কেউ বাকি নেই, ছোট নেতা, বড় নেতা সবাই কম বেশি দুর্নীতিতে ডুবে, এমনটাই অভিযোগ করছে রাজ্যের বিরোধী দলগুলি। সেখানে গরু, কয়লা, বালি থেকে শুরু করে বাদ নেই কোনো কিছু। এমনকি অভিযোগ উঠছে এটাও যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি গেলে মোবাইল ছুঁড়ে পুকুরে ফেলছেন শাসক দলের বিধায়কও। এই পরিস্থিতিতে আবার কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঠিক পুজোর মুহূর্তে। কি ঘটনা আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সব মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন, প্রথম সিবিআই আর এবার ধীরে ধীরে ইডির মামলাতেও। কিন্তু শুধু একটি মামলায় জামিন ঝুলে আছে, সেই জামিনের শুনানি ইতিমধ্যেই শেষ। আগামী 22 তারিখ তার রায় অর্থাৎ তার সিদ্ধান্ত সামনে আসতে পারে। যদি সেই মামলায় জামিন পেয়ে যান, প্রায় 3 বছর পর পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটবে, কিন্তু অভিযোগ থাকবে। দোষী সাব্যস্ত হবেন কিনা সময় বলবে। আর ঠিক এই সময় আরও একটি তথ্য সামনে আসছে, সেটা হচ্ছে চন্দ্রনাথ সিনহা, রাজ্যের বর্তমান কারামন্ত্রী, তাকে নিয়ে এবার টেনশন রাজ্যের শাসক শিবিরে, কারণ তিনি নাকি প্রচুর টাকা কামিয়েছেন দুর্নীতি করে, এবং সেই টাকা তিনি জমি বাড়ি কিনেছেন। এই নিয়ে আদালতে মামলা, আর এই নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত বিজেপির পক্ষ থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ রাহা। দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমেই একটু সুদীপ রাহার কাছে চলে যেতে চাইব। সেটা হচ্ছে, একদিকে টেনশন ফ্রি হওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল মুক্তি হতে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও আপনারা তাকে সাসপেন্ড করেছেন, তিনি দলের কেউ নন এমনটা বলেছেন। পার্থ চট্টোপাধ্যায়কে দলে ফিরতে গেলে ক্লিনচিট নিয়ে ফিরতে হবে, সে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কিন্তু তবুও তিনি শেষ পর্যন্ত তৃণমূলেই ছিলেন যখন তিনি গ্রেফতার হন। আর অন্যদিকে আবার অস্বস্তি বেড়েছে চন্দ্রনাথ সিনহাকে নিয়ে। কি বলবেন? যদি কারোর কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে তারা গ্রেফতার করবে। এতদিন ধরে নির্বাচন এলেই তখন ইডি আর সিবিআই এর কথা মনে পড়ে। বাংলায় 2021 সালে নির্বাচনে হেরে যাওয়ার পর তারপরে আর ইডি আর সিবিআই এত অ্যাক্টিভ হয়ে গেল। ওই ইডি আর সিবিআই তো অজিত পাওয়ারের ক্ষেত্রে অ্যাক্টিভ হয় না। ইডি আর সিবিআই তো নারদার কাগজ মুড়ে টাকা নেওয়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাক্টিভ হয় না। ওই ইডি তো আসামে যাকে মুখ্যমন্ত্রী করেছেন একসময়ের কংগ্রেসের নেতা, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পর্যন্ত যার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন একসময়, তার বিরুদ্ধে তো সিবিআই ইডি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অ্যাক্টিভ হয় না। পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিকভাবে জানে যে বাংলায় পালে হাওয়া নেই, কিছু একটা করে তো হাওয়া গরম করতে হবে। আবার ইডি সিবিআই এসছে,
বেশ, আমি সুদীপ, আমি এই প্রশ্নটাই প্রীতমের কাছে রাখবো। প্রীতম, পরিষ্কারভাবে সুদীপ রাহা বলছেন পলিটিক্যাল ভেন্ডেটা, যেটা শীর্ষ নেতৃত্বরা বারবার পরিষ্কার করেছেন, কিন্তু এই ছবিও আমরা, এটা যদি একটা অভিযোগ হয় তাহলে এই অভিযোগও আপনারাও তুলছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে এত টাকা এলো কিভাবে? কেন একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি মোবাইল ছুঁড়ে বারবার ফেলে দিচ্ছেন পুকুরে, কচুবন দিয়ে পালানোর চেষ্টা করছেন? দেখো, তুমি যে প্রথম যখন প্রোগ্রামটা শুরু করলে না, তখন তুমি বললে যে বিরোধী দল নাকি কী সব বলছে শাসক বিরোধীর সাথে নাকি এই আজকে ডিবেট হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি শাসক বিরোধীর ব্যাপার নেই। শাসক ভার্সেস বাংলার মানুষ। তার কারণ হচ্ছে আজকে শাসক যেই কটা তদন্ত চলছে প্রত্যেকটা কোর্টের নির্দেশে চলছে। কোর্টে কারা গেছে? যাদের চাকরিগুলো এরা বেচে দিয়েছে তারা গেছিলো কোর্টে, যাদের রেশনটা চুরি করে নিয়েছে তারা গেছে কোর্টে, যাদের জমিটা হাফিজ করে দিচ্ছে তারা গেছে কোর্টে, যাদের তোমার ওই অন্যান্য যাদের গরুগুলো চুরি করে নিচ্ছে তারা গেছে কোর্টে। এই পুরো ব্যাপারটা নিয়ে যারা লস করেছে, যারা নিজেদের মৌলিক অধিকার যাদের খর্ব করে, যাদের বাড়ি চুরি করে নিচ্ছে তারা গেছে কোর্টে। কোর্ট এই মানুষের অবস্থা দেখে, মানুষের দুর্দশা দেখেছে যে তৃণমূলের এরা মন্ত্রী সবাই চোর, তাদেরকে তদন্ত করতে হবে। তদন্ত করার জন্য তাদের এজেন্সি পারবে না। এর আগে এজেন্সিকে দিয়েছিল, মানে কলকাতা পুলিশকে, রাজ্য পুলিশকে দিয়েছিল, তারা করতে পারেনি। এসআইটি গঠন করেছে কোর্টের এসআইটি, সেই এসআইটি রিপোর্ট দিয়েছে জাস্টিস, এর আগে এক্স জাস্টিস একজন, তারপরে সিবিআই এসছে, তারপর সিবিআই আসার পর তারপর যেহেতু মানি ট্রানজাকশন হয়েছে তারপর ইডি এখনো কিছু প্রমাণিত হয়নি। এটা কিন্তু সত্যি। প্রীতম, এটা অস্বীকার করবেন কি করে? আপনাদের নেতারাই বলছেন ইডি সিবিআই তদন্তে খুশি নয়। পুরোটা বলতে দাও, আমরা একদম এটাই বলছি। এবার সেটা তদন্ত সংস্থা করছে, তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো মানে সংযোগ নেই। বিডি সিবিআই ইজ নট কেসড প্যারট নাও, দে আর ফ্রি বার্ড, দে আর ডুইং দেয়ার কনস্টিটিউশনাল ডিউটিস বাই দেয়ার ওন। না, এবার তাহলে কে তদন্ত করবে? ইডি সিবিআই যদি ফেল হয়, পুলিশে ভরসা নেই, তাহলে তদন্ত কে করবে? এফবিআই? তো প্রথম কথা আমেরিকা থেকে সংস্থা আনা হবে। তুমি আমাকে প্রশ্ন করো, আমাকে উত্তর দিতে দাও। নিজেই প্রশ্ন করলে নিজের উত্তর দিলে তো হবে না। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা কনস্টিটিউশন, সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। এই ভারতবর্ষের কোর্ট বলেছে তদন্ত করতে, কোর্টের তদন্তের গতি প্রকৃতি 100% কোর্টে সেগুলো সাবমিশন হচ্ছে, কোর্ট দেখছে তা তদন্ত। কিন্তু এই কোর্টই তো বলেছে টানেলের শেষে আমরা কোনো আলো দেখতে পাচ্ছি না। তিনি বলেছিলেন, যিনি এখন বিজেপিতে আছেন, যিনি বিজেপির সাংসদ, তিনি বলেছিলেন এই টানেলের শেষে কোনো আলো দেখতে পাচ্ছি না। আমি সুদীপের কাছে যাব। সুদীপ, দেখুন, আমি তো খুব পরিষ্কারভাবে বলছি যে আমি যে স্পেসিফিক 3 জনের নাম বললাম, এরকম 30টা নাম আমি বলতে পারি, যে 30 জন যখন বিজেপি বিরোধী রাজনৈতিক দলে ছিল তখন বিজেপি তাদের বিরুদ্ধে চোর, ডাকাত, গুন্ডা সব বলেছে। আর যখনই তারা বিজেপিতে গেছে, বিজেপি ওয়াশিং মেশিন ভাজপার ভেতর দিয়ে গিয়ে তারা শুদ্ধ হয়ে গিয়ে সবাই গিয়ে বিজেপির নেতা, কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিরোধী দলনেতা হয়ে গেছে। এখান থেকে বিজেপির মানসিকতা খুব পরিষ্কার, যত রাজ্যের চোর ডাকাত তাদের আশ্রয়স্থল হচ্ছে বিজেপি আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আর আপনি যদি বলেন এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্যদের কথা, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে চোখে যেটা দেখা গেছে সেটার ভিত্তিতে দল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিয়েছে। আপনি দেখান না, বিজেপির একজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনি একজনকেও দেখাতে পারেন। কিন্তু আমি সুদীপ, একটা জিনিস আমি জানতে চাইবো, বিভিন্ন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যেমন জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রে পরিষ্কারভাবে একটি ভিডিও কিছুদিন আগে আমরা জি 24 ঘন্টার পর্দায় দেখিয়েছি, যদিও তার সত্যতা আমরা যাচাই করিনি। এই ভাইরাল ভিডিওতে দেখা গেছে জীবন কৃষ্ণ সাহা বলছেন একটি ভাইরাল ভিডিওতে যে পরের বার এসো টাকা ফেরত দেব। একজন বলছেন আপনাকে চাকরির জন্য 5 লাখ টাকা দিয়েছি, টাকা ফেরত দিন। ইনি বলছেন এখন টাকা নেই, যখন ফেরত পাবে ডেকে নেব। এই ভিডিওগুলো তিনি আবার পালাচ্ছেন, কচুবন দিয়ে মোবাইল ছুঁড়ে ফেলছেন, এটাও তো বাংলার মানুষ দেখছেন। তিনি এখনো সিটিং বিধায়ক। 220টা বিধায়ক আছে আমাদের, তার মধ্যে একজন স্পোরাডিক, যদি তিনি অন্যায় করেও থাকেন সেটা প্রমাণিত নয় এখন। আমি তো এখানে বসে আপনার চ্যানেলে বসে বলে দিতে পারি না তিনি অভিযুক্ত। তার অভিযোগ প্রমাণ হয়েছে কিনা, প্রমাণ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। সেটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হয়নি। শুধু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, অনুব্রত মণ্ডল এতদিন জেলে ছিলেন, সারদার তদন্ত এই সিবিআই করেছিল, মদন মিত্র জেলে ছিলেন, চার্জশিটে মদন মিত্রের নাম দিতে পারেন। সুতরাং আমি বলবো জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি জেলে ছিলেন, আজকে জামিনে মুক্ত হয়েছেন। সুতরাং দেখুন, যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, তৃণমূল কংগ্রেস দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্স। আর বিজেপির মুখ থেকে
আমরা দুর্নীতি নিয়ে 1 ইঞ্চি কথা শুনতে চাই না। তার কারণ সারা ভারতবর্ষ জুড়ে যারা দুর্নীতির মুখ, তাদেরকে বিজেপির নেতা বানিয়েছে, আর সেই নেতারাই বাংলায় এসে ভাষণ দিচ্ছে। সুতরাং বিজেপি বলবে তৃণমূল কংগ্রেসের কারা দুর্নীতিগ্রস্ত, আর ইডি সিবিআই এখন সুপ্রিম কোর্টে এসআইআরটা রোজ থাপ্পড় খাচ্ছে, ওই জন্য আবার ইডি সিবিআই নতুন বন্ধু। ইডি সিবিআই নির্বাচন এলেই বন্ধু, এখন ইলেকশন কমিশন নতুন বন্ধু। তা সবাই মিলে বাংলায় 2021 সালেও তো সবাই ছিল, গদি মিডিয়া ছিল, এতগুলো ওদের সিআইএসএফ সিআরপিএফ সব ছিল, ইলেকশন কমিশন ছিল, ইডি ছিল, সিবিআই ছিল। ঠিক যেদিন প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলার দুর্নীতি নিয়ে সরব হলেন, তার পরের দিন থেকে সক্রিয় হয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এখন এখানে একটি বিষয় অবশ্যই বলে রাখা প্রয়োজন, যে যখনই আমরা দেখি যে বাংলায় ভোট আসে, তখন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি তারা সক্রিয় হয়, এই অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু আমি যদি চন্দ্রনাথ সিনহার ক্ষেত্রে যে বিষয়টি সামনে আসছে, তিনি সময় চেয়ে নিচ্ছেন। তিনি বলছেন যে তার অ্যাসেট কি, কতটা বেড়েছে, কি হয়েছে, যেটা জানতে চাওয়া হয়েছে। ইডি তার বিপক্ষে কথা বলছেন। তিনি বলছেন আমার সময় দরকার, আমি সময় নিচ্ছি, এবং আগামী সম্ভবত 20 তারিখ এই শুনানি, শনিবার দিন শুনানি আছে, এবং তিনি সেগুলো পেশ করবেন। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেটা আদালত সন্তুষ্ট না হয়, তার জামিন নামঞ্জুর করতে পারেন, সেক্ষেত্রে তার গ্রেপ্তারির সম্ভাবনা সামনে উঠে আসবে। কিন্তু আমি প্রীতম একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে ধরুন তর্কের খাতিরে ধরে নিচ্ছি পর পর গ্রেফতার হচ্ছে বা গ্রেফতার হবেন কেউ, আপনারা সে নিয়ে উল্লাস করবেন, মানুষের কাছে যাবেন, কিন্তু সত্যিই কি লাভ হচ্ছে? এর আগে বহু গ্রেফতারি নিয়ে আপনারা ভোটের রাজনীতিতে লড়াই করেছেন। আপনারা বলেছেন অমুক গ্রেপ্তার হয়েছে, তমুক গ্রেপ্তার হয়েছে, গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে, এই নিয়ে আপনারা ভোটের রাজনীতিতে নেমেছিলেন, এবং তারা যথেষ্ট হাই প্রোফাইল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, কিন্তু কিচ্ছু হয়নি। সেই তৃণমূল কংগ্রেসকেই মানুষ ভোট দিয়েছেন। তাহলে কেন আপনারা ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সিকে আলোচনার টেবিলে রেখে মানুষকে বোঝাতে রাস্তায় নেমে পড়ছেন? আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই? প্রথম কথা হচ্ছে, এবার যখন আমি বলবো, যে এর আগে যখন ভাই বললো, তুমি যেরকম চুপ করে শুনেছিলে, আমাকেও বলার আমি একগুচ্ছ কাউন্টার প্রশ্ন করেছি। না, সেটা মানুষ দেখেছে কি কাউন্টার প্রশ্ন করেছো। এবার তুমি যে প্রশ্নগুলো করলে না, তোমাকে আবার বলি, তুমি একটু আগে বলে যে কোর্ট দেখবে, কোর্ট জামিন দেবে কিনা, একটু নিজেই বললে তো। সুতরাং যা হচ্ছে, কোনোটাতেই ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ রাজনৈতিক দল হিসেবে কোনোরকম কোনো হাত নেই। না আমরা তৃণমূল কংগ্রেসকে চাকরি বেচতে বলেছি, না আমরা তৃণমূল কংগ্রেসকে রেশন বেচতে বলেছি, না আমরা তৃণমূল কংগ্রেসে গরিবের বাড়ি লুট করতে বলেছি, না আমরা তৃণমূল কংগ্রেসের বান্ধবীদের খাটের তলায় 60 কোটি টাকা ঢুকিয়ে রেখেছি, আমরা কিছু বলিনি। ওনারা মানুষের অধিকার খণ্ডন করেছেন এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা। সেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা করার পর কোনো ভিন্ডিকটিভ কোনো ব্যাপার না, কোর্টে তদন্ত, যাদের এই অধিকার তারা কেড়ে নিয়েছেন তারা কোর্টে গেছে, কোর্ট তদন্তকারীদের তদন্ত করতে বলেছে, তদন্তকারীরা তাদের সময় মতো কোর্টের ভার্ডিক্ট মেনে, কোর্টের নির্দেশন মেনে তারা কাজ করছে। কখন কাকে কি ধরবে তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সংযোগ নেই। তোমরা এটাকে যদি রাজনীতির সাথে বা তুমি ভোটের সাথে দেখতে যাও, দেখো প্রত্যেকটা সামাজিক বিষয় নিয়ে প্রত্যেকটা রাজনীতি দল যাবে, এটাই স্বাভাবিক কথা। তো আজকে তৃণমূল কংগ্রেস যে চোর, তৃণমূল কংগ্রেসে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি হচ্ছে না। আমরা তো বলছি না, মুখ্যমন্ত্রী মানুষকে বিশ্বাস করছে কোথায়? মানুষকে তো বিশ্বাস করতে হবে। মানুষ চাইছেন ইডির অফিশিয়াল সাইটে যেটা লেখা রয়েছে 0.54, সেই সাকসেস রেটটা কেন বেড়ে, সেই সাকসেস রেটটা কেন 50% হচ্ছে না? কেন হচ্ছে না? পাড়ায় পাড়ায় তৃণমূল তারা হচ্ছে, যেখানে তৃণমূলের এইসব করতে যাচ্ছে, যথেষ্ট টাকা বিলত যাচ্ছে, সেখানে মানুষরা এসে তাদের কলার চেপে ধরছে। তার কারণ হচ্ছে সব জায়গায় তুমি যেখানে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে, সেখানে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের মানুষ তারা করছে। সুতরাং মানুষও আবার ভোট দেবে। মানুষ ভোট দিয়েছে দেখে ভারতীয় জনতা পার্টি 77টা ভোট পেয়েছে। আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স 50 লাখ, আর এখানে যেরকম এসআইআর হয়েছে, এসআইআর হয়ে প্রায় 65 লাখ বাদ গেছে। পশ্চিমবঙ্গে আজকে 1 কোটি বাদ যাবে। তো সুতরাং এই ডেড ভোটার এবং এই অনুপ্রবেশকারীদের ভোটার, রোহিঙ্গাদের ভোটার নিয়ে মমতা জিততে পারবে না। সেই জন্য ওনার কপালে ভাঁজ পড়েছে, সেই জন্য উনি আবল তাবল বলতে শুরু করেছেন। উনি বিজেপি বিরোধিতা করতে করতে কখন উনি বিজেপি বিরোধিতা, মোদী বিরোধিতা করতে করতে কখন ভারতীয় সেনার বিরোধিতা করে ফেলছেন, কখন সংবিধান বিরোধিতা করতে বলেছেন, কখন নিয়োগ দুর্নীতি কি আদেও বাংলার ভোটের ইস্যু? নিয়োগ দুর্নীতি কি আদেও বাংলার ভোটের ইস্যু?
যে টাকা সিজ করা হয়েছিল সেই টাকা প্রধানমন্ত্রী ভোটের সময় এসে পরিষ্কার বলেছিলেন লোকসভার সময় সিজ হওয়া টাকা মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে আইন আনা হবে। সেখানকার কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে ফোনে কথোপকথন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। হয়েছে না না, পরিষ্কার তো, বিষয়টা তো পরিষ্কার, শুধু সবটাই ভোটের আগে গিমিক। আমি 12 মিনিট আগে একটা প্রশ্ন করেছি 3 জনের নাম দিয়ে, যে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আজ পর্যন্ত সিবিআই বা ইডি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দূরে থাক, তাদেরকে ডেকে পাঠানো পর্যন্ত হলো না কেন? সেটার উত্তর বিজেপির প্রতিনিধি দিতে পারলেন না। এবার বিজেপির প্রতিনিধি বলছেন যে এর সাথে বিজেপির অঙ্গুলি হেলনের কোনো সম্পর্ক নেই, অথচ যে বিজেপির প্রতিনিধি আপনার চ্যানেলে বসে আছেন, উনি যার গাড়িতে ঘুরে বেড়ান, সেই হাম্পিং ডাম্পিং লিডার, অপোজিশন লিডার, তিনি বলছেন যে আমরা ইডি দিয়ে ভাইপোকে টাইট দেবো, আমরা ইডি দিয়ে তৃণমূলকে টাইট দেবো, আমরা একে গ্রেপ্তার করাবো, ওকে গ্রেপ্তার করাবো। প্রধানমন্ত্রী এসে বলছেন কাল থেকে ইডি সিবিআই পরের দিন থেকে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সুতরাং কে কার দলদাস, কে কাদের পোষ্য বৃত্তের মতো আচরণ করছে, সেটা ভারতবর্ষের মানুষের কাছে অর্থাৎ এক্ষেত্রে সুদীপ রাহার বক্তব্য পরিষ্কার যে আগামী দিনে মানুষ ঠিক করবে যে কাদের ন্যারেটিভটা সত্যি, সুদীপ রাহারা যা বলছেন নাকি প্রীতম দত্তরা যা বলছেন। আসলে যদি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে সবটা ভোট ব্যাংকের রাজনীতি হয়ে থাকে, তর্কের খাতিরে ধরে নি, তাহলে মানুষই তো সেই ভোট ব্যাংকে শেষ জবাব দেবেন। এখানে আমার মনে হয় রাজনীতি গৌণ। আপাতত অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সুদীপ রাহা, প্রীতম দত্ত দুজনকে ধন্যবাদ। ফিরছি বিরতির পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।